বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআন এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন কঠিন বিপদে, কঠিন মুসিবতে, রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটে থেকে, অন্ধকারের মধ্যে থেকে, যেখানে মৃত্যু সুনিশ্চিত, সেই জায়গায় তিনি অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই, সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনুস আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনুস আলাইহিস সালামকে রক্ষা করেছি, একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন। আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যখন ইউনুস আলাইহিস সালাম এর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য, যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনুস আলাইহিস সালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।